সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের প্রথম জুমা, রমজান মাসের প্রথম জুমা আমরা আদায় করতে মসজিদে আসছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, শুকর করি আলহামদুলিল্লাহ। রমজান কুরআন নাযিলের মাস। রমজান মাস হলো কুরআন নাযিলের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমি পবিত্র কুরআনকে রমজান মাসের কদরের রাত্রিতে নাযিল করেছি। আর এই কুরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তোমার ভাষা কি, তুমি কোন ভাষায় নাযিল হয়েছো? কুরআন উত্তর দিলে আরবি ভাষায় নাযিল হয়েছি। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাষা হলো আরবি। إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ। প্রশ্ন করতেছে কোরআনকে, এ কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছ? إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَتَّقُونَ। বলে সুবহানাল্লাহ। কুরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, যে ভাষাটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, এবং আল্লাহ তাআলা এই ভাষায় কুরআন নাযিল করেছেন। আর এই ভাষার একটি হরফ তেলাওয়াত করলে বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি দান করে দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি এই কুরআন রমজানুল মুবারকে রমজান মাসের যে কোনো সময় তেলাওয়াত করা হয়, তাহলে এই নেকিটাকে 7 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে বান্দার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10টা নেকি দিবে একটা হরফ তেলাওয়াত করলে। মনে করলাম তেলাওয়াত করলাম আলিফ, কুরআনের ভাষা আলিফ, প্রথম অক্ষর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদু লিখতে সর্বপ্রথম অক্ষরটা হলো আলিফ। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় অক্ষর হলো হা। একটা অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন তার নাম থেকে নিয়েছেন, আরেকটা অক্ষর তার হাবিবের নাম থেকে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম সূরার সর্বপ্রথম আয়াতের প্রথম অক্ষরটা আমার আল্লাহ তার নাম থেকে নিয়েছেন। আল্লাহ নামের প্রথম আলিফটা আছে, আর
হামদুলিল্লাহ লিখতে আদান সে মুহাম্মদের নাম থেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমনই প্রেম ভালোবাসা আল্লাহ দেখিয়ে দিয়েছেন এবং মহব্বত দেখিয়ে দিয়েছেন এবং প্রেম দেখিয়ে দিয়েছেন। এই কোরআনটা নাযিল করতে হলে দেখেন আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়েছে। জিবরাইল যতবার রাসূলের কাছে এসেছে ততবার আল্লাহর সালাম নিয়ে রাসূলের কাছে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। সর্বপ্রথম কোন মাসে আছে? রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে উপস্থিত হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমার আল্লাহ প্রথম অক্ষরটা আলিফ দিয়ে ইকরা লিখেছে, বলেছেন তুমি পড়ো তোমার প্রভুর নামে, তোমার প্রভু তোমাকে পড়ার হুকুম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে পৃথিবীতে পড়ালেখার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাণীটা দিয়ে পাঠিয়েছেন তার হাবিবের কাছে সেটা হলো ইকরা, পড়ো আপনার রবের নামে। কার নামে? রব কে সে আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়ুন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমজান মাস এমনি এমনি এত মহাপবিত্র হয় নাই, এর পিছনে কারণ আছে। কি কথা ঠিক কিনা? যে রমজানে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষার একটা হরফ তেলাওয়াত করলে 10টি নেকি। বুখারীর হাদিস 10টি নেকি। কয়টি নেকি? অন্য মাসে তেলাওয়াত করলে 10 নেকি, আর রমজান মাসে তেলাওয়াত যদি কেউ করে সেই নেকিটাকে আল্লাহ 7 থেকে 700 গুণ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 700 নেকি শুধু আলিফ তেলাওয়াত করলে। আর যদি কুরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করা যায় তাহলে নেকির অভাব হবে। কিন্তু আমরা তো দুর্ভাগ্য, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। কথা ঠিক না? সবাই কি কোরআন তেলাওয়াত করতে পারি? ধৈর্য নাই যে কোরআন তেলাওয়াত করতেছি ওই জায়গাতে যে একটু বসে শুনবো, সে ধৈর্য আমাদের নাই। কোরআন তেলাওয়াত করলে যেরকম নেকি, কোরআন তেলাওয়াত শুনলে সমান নেকি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন কোরআন তেলাওয়াত করতেছে, বসে যদি পাশে শুনেন, বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত করতেছে, আমি একটু শুনি, শুনলেও যে ব্যক্তি তেলাওয়াত করতেছে তার যত নেকি, যে ব্যক্তি শুনতেছে সমান পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটি কোরআন। আমরা এই কোরআন নিয়ে অনেকেই তর্ক বিতর্ক করি। যে কোরআনের স্থান হলো আরশে আজিমে। আল্লাহ তাআলা সর্বপ্রথম লাউহে মাহফুজে কোরআন নাযিল করেছেন। ওখান থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে কোরআনটাকে আস্তে আস্তে করে নাযিল করে ওখান থেকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে অল্প অল্প করে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বছরে কিছু নবী আছে জিবরাইলের দেখা পেয়েছে 2 বার 3 বার। আসসালামু আলাইকুম। বাবা
2 বার 3 বার, কেউ 15 বার, কেউ 30 বার, কেউ 50 বার। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আগমন করেছে 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 24,000 বার। কিছুটা বসেন আলোচনা করতে নাম। বিভিন্ন নবীরা আল্লাহর সাথে দেখা করার কল্পনা করেছে, আশা করেছে, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে একাধিকবার সাক্ষাৎ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে তিনি শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যিনি পৃথিবীর সমস্ত নবীদের নবী। বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর উপরে যে দায়িত্ব দিয়েছে, সেই ধর্মটাও ইসলাম ধর্ম, সেটা হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট সর্বপ্রথম সর্বপ্রধান একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের যত ইবাদত আছে সব ইবাদত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। যেমন রোজা, রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছে। ফরজ করতে হলে কোরআনের আয়াত লাগে, কোরআনের আয়াত লাগে। কোনো কিছু ফরজ করতে হলে কি লাগে? কোরআনের দলিল লাগে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন সূরা বাকারার বাকারার মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস একটি মাস রোজা রাখা ফরজ করেছেন। এই ফরজ রোজা যদি কেউ রাখে, আমার আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিতেছেন যে রোজা হলো আমি আল্লাহর জন্য। বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য এই রোজা। আস-সাওমু লিআনা আজিজি বিহি, রোজা হলো আমার জন্য, আর আমি আল্লাহ এই রোজার ফজিলত আমার বান্দাদেরকে নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। রোজা হলো সবার ধৈর্য ব্যাপার। ধৈর্য ছাড়া কেউ রোজা রাখতে পারে না। আল্লাহ বলতেছেন ধৈর্য ছাড়া কি করতে পারে না? রোজা রাখতে পারে না। আস-সাওমু সাবরিহি, রোজা হলো ধৈর্যের ব্যাপার। যদি মানুষের মধ্যে ধৈর্য না থাকে, না খেয়ে থাকার ধৈর্য, অপকর্ম থেকে বেঁচে থাকার ধৈর্য, বেশি কথা না বলার ধৈর্য, বিভিন্ন প্রকার অশালীন কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখার ধৈর্য যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে সে ব্যক্তি রোজা পালন করতে পারবে না। আস-সাওমু সাবরিহি, সাওম হলো ধৈর্যের প্রতীক। বলেন সুবহানাল্লাহ। আর এই ধৈর্য শীলের জন্য আল্লাহ বলেছেন সাবরু, যে ব্যক্তি ধৈর্য ত্যাগ করলো ফি জান্নাতি, আল্লাহ বলেছেন তার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে রোজা রাখলো, ফিল জান্নাতি, ওই ব্যক্তি জান্নাত, ওই ব্যক্তিকে আমি জান্নাত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাইলে এই শোনো,
আস্তে আস্তে জান্নাত কামাই করা যেমন সহজ তেমন কঠিন নাকি? রোজা রাখলাম নিজেকে সংযত করতে পারলাম না, ভেঙে ফেললাম রোজা। নিজেকে ধৈর্যশীল বানাইতে পারলাম না, রোজা ভেঙে ফেললাম। রোজার পবিত্রতা নষ্ট করে ফেললাম, তাহলে কি সওয়াব পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে নাকি? রোজাদার কেমন সম্মানিত আল্লাহ করেছেন দেখেন। বুখারীর হাদিস দেখেন, খেয়াল করুন, কথা বলবেন না, এই সাইডে কথা বলবেন না, তাহলে আমি আলোচনা বন্ধ করে দিই। কথা বলবেন না, শুনেন। একটা হাদিস শুনলেও দেখি নাকি, হাদিস আমরা পড়তে পারি না, কিন্তু শোনার চেষ্টা করতে হবে। বুখারীর হাদিস বলতেছিলাম, হাদিসটা অন্য মানুষ হয়ে গেছে। রোজা হলো এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা একটি সিফাত আছে, গুণ আছে, যে আল্লাহ তাআলা খায় না। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি কোনো কিছু খায়? ঘুম, নিদ্রা, তন্দ্রা, খাবার, আহার, পান করা সবকিছু আল্লাহর জন্য হারাম। এগুলো আল্লাহ কিছুই, আল্লাহ ঘুমান না। তেমনি একটা গুণ হলো আল্লাহর সিফাতই। এই ৯৯টা সিফাত রয়েছে, আর অসংখ্য সিফাত রয়েছে। আল্লাহর সিফাতি নাম রয়েছে কয়টি? ৯৯টি। আমরা পড়েন নাই? ৯৯টি গুণবাচক নাম, আল আসমাউল হুসনা। গুণবাচক নাম আল্লাহর ৯৯টি। আর একটি হচ্ছে জাতের নাম, সেটা হলো আল্লাহ। আল্লাহর একটা গুণ হলো আল্লাহ খান না। আল্লাহর এই গুণের সাথে মিলিয়ে ধৈর্য ধারণ করে যখন বান্দা না খেয়ে থাকে, আল্লাহকে দেখায় যে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আমি না খেয়ে আছি। রোজা রেখেছি, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ইফতারের সামনে নিয়ে বসে থাকে, খায় না। সূর্য অস্তমিত হবে, অস্ত যাবে, তারপরে মুয়াজ্জিন আযান দিবে। আযানের সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকে, দড়ি সময়টা কি? এই যে সময়টা আমার আল্লাহ বলেন, ও জিবরাইল দেখো, আমার মহব্বতের বান্দা, আমার আদরের বান্দারা, আমার প্রিয় বান্দারা, দেখো আমি আল্লাহকে খুশি করার জন্য এত নিয়ামত সামনে থাকার পরেও একটা নিয়ামত ভক্ষণ করতেছে না। বলে সুবহানাল্লাহ। জিবরাইল যাও, আমার বান্দার কাছে যাও, আমার বান্দা কি চায় আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আমার বান্দা কি চায়। এই সময় আমার বান্দা যা চাইবো আমি আমার বান্দাকে তাই দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন সম্মানিত করেছে রোজাদারকে দেখেন। একজন মানুষ তার ঘোষণা মুখ দিয়ে দুর্গন্ধ, আপনার পাশে যদি বসে, আপনি কি তার কথা বলতেছিলেন? নাই, তো তোমার মুখ দেওয়া বসে থাকা, চলে যাও, তার পরিষ্কার করে ভোগ দিয়ে আসো। কি কথা ঠিক না? আল্লাহ বলেছেন রোজাদারের মুখের গন্ধ, মুখের গন্ধ, তার মুখ থেকে যে গান বের হয় রোজাদার রোজা রাখার কারণে, আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মিশকে আম্বরের চাইতে দামি। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা না, মিশকে আম্বরের চাইতে দামি। এই মিশকে আম্বর যদি পৃথিবীর কোনো মানুষের গায়ে লাগতো, তাহলে কিয়ামত পর্যন্ত তার গান শরীর থেকে ঘ্রাণ বের হয়ে মানে শেষ হয়ে যেত না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুরদের জান্নাতি হুরদের নয়,
আঙ্গুলের মধ্যে চেহারার মধ্যে এরকম গান থাকে নিষ্কাম্বর। এই রোজাদারকে আল্লাহ তাআলা জান্নাতি হুর দান করবে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে একটা এই হুরেরা একটা হুর যদি তার একটি আঙ্গুল পৃথিবীর জমিনে রাখতো, এই আঙ্গুলের সুঘ্রাণে সারা পৃথিবী সয়লাব হয়ে যেত, একদম প্রাণে ভরপুর হয়ে যেত। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তাদের দান, তাদের মধ্যে আল্লাহ তাআলা কত গুণ দিয়ে দিয়েছেন। সেই গুণগুলি মানতে হলে এই দুনিয়াতে কষ্ট করতে হবে নাকি? অল্প সময় না খেয়ে দেখতে পারি না আমরা, এই কথা ঠিক কিনা? একদম শেষ হয়ে যায়, আজকে শেষ হয়ে গেল আমরা। এই ব্যক্তি ধৈর্যশীল নয়। আল্লাহ বলেছেন সাওম সাবরি, সাওম হলো ধৈর্য প্রতীক। ধৈর্য ধরে যে সাওম পালন করবে, রোজা পালন করবে, আমি আল্লাহ আমার এই বান্দাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে নাকি? কষ্ট ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? এছাড়া নামাজ পড়ে 20 রাকাত তারাবি, বারাকাত 20 রাকাত তারাবি। এই তারাবির নামাজের মধ্যে কোরআন খতম করা হয় কত কত মসজিদে, কত কত মসজিদে সূরা তারাবি করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআনের অংশ তেলাওয়াত করে। প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা 700 গুণ নেকি বাড়িয়ে দেন। এই নামাজটা হলো তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। কি নামাজ? সুন্নাত মুআক্কাদা। বিনা কারণে যদি কেউ না পড়ে তাহলে তার জন্য কবিরা গুনাহ। কি গুনাহ? জানো না, কিছু পড়লেও সব, না পড়লেও সব। তাই অনেকে আসি, অনেকে কি দেন সুন্নতে মুআক্কাদা যদি কেউ না পড়ে, যেটা করতে হবে। সুন্নতে মুআক্কাদা না করলে গুনাহ হয়, কিন্তু সুন্নতে যায়দা এটা মুস্তাহাব আমল, এটা না পড়লে গুনাহ নাই, কিন্তু নেকি আছে। পড়লে কি আছে? নেকি আছে। পড়লে অসংখ্য নেকি, এটা না পড়লে গুনাহ নাই। কিন্তু সুন্নতে মুআক্কাদা যেটা, এটা না করলে গুনাহ হবে। আমরা মনে করি যে না করলে মনে কিছু হইব না, যাই গেছে রোজা তো রাখছি, তারা আমি বললাম না সে করিলেন এরকম আছি না আমরা। আগে বলেছে সাওম হলো ধৈর্য। প্রত্যেকটা ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। তোমার সামনে অনেক প্রকারের খাবার দিলে লোভে পড়ে সেটা খাওয়া যাবে না। এক মাস না খেয়ে থাকলে কি মানুষ মারা যাবে? আরো শরীর চঞ্চল হয়। ইফতারের সময় যে প্রকারের খাবার, অনেক প্রকারের খাবার, কি রমজান মাস ছাড়া কি কেউ এই ধরনের খাবার আমরা খাই? খাই গো। তাহলে এটা রমজান মাস উপলক্ষে একটা আল্লাহর বিশেষ নিয়ামত। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজান মাস উপলক্ষে একটা বিশেষ নিয়ামত। এই মাসে এত রঙের এত প্রকারের খাবার আমরা খাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। শুধু তাই নয়, ঈমানদারের জন্য এই রমজান মাসটা একটা বিশেষ নিয়ামতের মাস। এই মাসে এমন একটা রাত্রি রয়েছে যেটা 1000 মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজানের প্রতিটি রোজা ইখলাস মারফতের সহিত পালন করার তৌফিক দান করুন। সকলে জোরে বলে আমিন আমিন। এবং রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। সকলে জোরে বলে আমিন আমিন। সমস্ত প্রকার ফাহিশা ও নিন্দা কাজ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। সকলে জোরে বলে আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যারা সুন্নত নামাজ আদায় করে নাই 4 রাকাত কাবলার জুমা আদায় করো